বাসায় বেড়াতে এসেছে। শুধু তে না, তার ফুল ফ্যামিলি এসেছে। কিম থেয়ং আমাদের গল্পের নায়িকা, বয়স 19 বছর, কিছু মাস পরেই এসএসসি দেবে। দেখতে খুব অপরূপ সুন্দরীতেই পরীর মতো। বাবা মা আর ছোট ভাই কাইকে নিয়েই তার ফ্যামিলি। আজ তাদের এই বাসায় আসার কারণ হচ্ছে তের বড় খালামণি জিনের একমাত্র ছেলে, মানে বড় ছেলে আজ 2 বছর পর দেশের মাটিতে পা রাখবে। দেশে স্বনামধন্য বিজনেসম্যান মিস্টার কিম নামজুনের একমাত্র বড় ছেলে কিয়ন জংকুক। জংকুকের বয়স 28 বছর। 26 বছর বয়সে দেশে পড়াশোনা শেষ করে বাহিরের দেশে মানে লন্ডন গিয়েছিল উচ্চশিক্ষার জন্য। আজ ফিরেছে। জংকুক খুবই সুদর্শন, তবে খুব বদমেজাজি ও রাগী। খুব গম্ভীরভাবেই থাকে, দরকার ছাড়া কারোর সাথে কথা বলে না। সবাই তো জংকুককে ও জংকুকের রাগকে খুবই ভয় পায়। তে আসতে চায়নি, তবে তার মা ইয়নজুন জোর করে তাকে নিয়ে এসেছে। আর কেন আসতেছেনি সেটা একটু পরেই তোমরা জানতে পারবে। এই মুহূর্তে তে তার খালাতো বোন জিমিন, যে কিনা তার সমবয়সী, তার সাথে সোফায় বসে কথা বলতেছিল। আরএম আর তের বাবা সুবিন গিয়েছিল জংকুককে আনতে। জিমিন তো বকবক করেই যাচ্ছিল, বাট তের মন ছিল অন্য জায়গায়। তার মন উথাল পাথাল করতেছিল, ভয়ে তার বুক ওঠানামা করতেছিল। 2 বছর পর সে জংকুককে দেখবে, কেমন যেন মনের ভেতর ফিলিংস জন্মাচ্ছিল। তখন কলিং বেল শব্দ হয়, তের মন ধক করে ওঠে। মন থেকে একটাই কথা বার হয়, সে চলে এসেছে। এই তে, মনে হয় ভাইয়া চলে এসেছে, চল চল। তে উঠে দাঁড়ায়, কিন্তু জিমিন তো আগেই দৌড়ে চলে গিয়েছে। গিয়ে দরজা খুলে দেখে জাঙ্গুক দাঁড়িয়ে আছে, তার পেছনে আরএম আর সুবিন। চিন্তু তাকে দেখেই তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কেমন আছো মা? কি বলতো জাঙ্গুক, তুই 2টা বছর আমাকে ছাড়া কিভাবে কাটালি? তুই জানিস আমি তোকে ছাড়া কিভাবে কাটিয়েছি? ভাইয়া কেমন আছো তুমি? জাঙ্গুক জিমিনকে গম্ভীর স্বরে উত্তর দেয়, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। সবার পেছনে দাঁড়িয়েছিল, কিন্তু জাঙ্কুকের চোখ সবারকে ভেদ করে তার দিকে তাকায়। তার দিকে একটি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। মনে হচ্ছে তেকে চোখ দিয়ে গিলে খাবে। তে বুঝতে পেরে মাথা নামিয়ে নেয়। জাঙ্কুক কিছুক্ষণ সবার সাথে কথা বলে বলে, মা আমি অনেক টায়ার্ড, আমি একটু রেস্ট নিয়ে আসি, তারপর সবার সাথে কথা বলছি। আচ্ছা বাবা, যা তুই ফ্রেশ হয়ে আয়। জাঙ্কুক চলে যেতে নেয়, তখন তের দিকে তাকিয়ে ইশারায় বলে তার রুমে আসতে। তে বুঝতে পেরেও দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে থাকে, যেটা জাঙ্কুকের রাগ আরও বাড়িয়ে দেয়। সে মনে মনে বলে, আমাকে ইগনোর করার শাস্তি তো তোমাকে পেতেই হবে মিস কিম থেয়ং। বলে জাঙ্কুক চলে যায়। রাতে সবাই ডিনার একসাথে করে। তেরা বাসায় যায়নি, কারণ অনেক সন্ধ্যা সময়ই জাঙ্কুক এসেছিল, যার কারণে তাদের এখন বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে, তাই ওরা আর বাসায় যায়নি। তে জিমিনের সাথে ঘুমিয়েছিল। গভীর রাতে কেউ একজন জিমিনের রুমে ঢুকে। ঘুমের মধ্যেই তে অনুভব করে কেউ তার গলায় কিস করছে, যেটা আস্তে আস্তে নিচে নামছে। তার পেটে কেউ আলতো করে হাত বোলাচ্ছে। তে আস্তে আস্তে চোখ খুলে সে আবিষ্কার করে এটা জিমিনের রুম না। তে নিচে তাকিয়ে দেখে জাঙ্কুক। আপনি? তে তাকে ধাক্কা দিয়ে সরাতে যাবে, কিন্তু জাঙ্কুক তার 2 হাত তার মাথার উপর পিন করে নেয়। তারপর কি করছেন? প্লিজ ছাড়ুন আমাকে। হাউ ডেয়ার ইউ তে, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমাকে ব্লক করছো, তা আবার সব দিক থেকে, যাতে আমি তোমার সাথে যোগাযোগ করতে না পারি। কেন যোগাযোগ করবেন? আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনার সাথে আমার সম্পর্ক শেষ। জাঙ্কুক রেগে গিয়ে তের নিকে একটা বাইট করে। সম্পর্ক ভাঙার তুই কে? আমি বলছি না আমাকে ইগনোর করার শাস্তি তোকে পেতে হবে। বা শুধু দেখ আমি কি করি। আর তুই শুধু আমার, তোর দিকে যে আমি ছাড়া কেউ চোখ তুলে তাকায়, যার চোখ আমি উপড়ে নেব। তুই শুধু আমার সম্পত্তি, শুধুই আমার। বলেই জাঙ্কুক এখন বলি, আমাদের তেকুক আজ থেকে প্রায় 3 বছর ধরে রিলেশনে আছে। জাঙ্কুক তো তেকে ছোট থেকেই পাগলের মতো ভালোবাসে, তবে তে জাঙ্কুককে অনেক ভয় পেত। তে ছোটকাল থেকেই জাঙ্কুককে আপনি করে কথা বলে, যা জাঙ্কুকের অনেক পছন্দ, তাই জাঙ্কুক ওকে আর কথার ধরন পাল্টাতে বলেনি।
জাঙ্কুক তো তের প্রতি আগে থেকে ভীষণ পজিটিভ, কোনো ছেলেকে ধারের কাছেও আসতে দিত না তে। 2 বছর বাহিরের দেশে থাকায় জাঙ্কুক তের প্রতি আরও বেশি পজিটিভ হয়ে এসেছে, তেকে সবসময় শাসনে রাখে। আর তেও জাঙ্কুকের খুবই বাধ্য ছিল, কিন্তু কিছুদিন আগে তে তার ফ্রেন্ডরা মিলে প্ল্যান করে তারা একটু ঘুরতে যাবে, যেটা জাঙ্কুককে জানালে সে সাফ না করে দেয়, মানে তেকে যেতে দেবে না। এই নিয়ে জাঙ্কুক আর তের ঝগড়া হয়। তে জেদ দেখিয়ে তাদের সাথে ঘুরতে যায়, যেটা জাঙ্কুক জানতে পেরে তেকে অনেক বকাবকি করে। ফলে এক কথায় 2 কথায় জাঙ্কুকের সাথে তেরও ঝগড়া লেগে যায়। তে রাগ করে জাঙ্কুকের সাথে ব্রেকআপ করে এবং তাকে সব দিক দিয়ে ব্লক করে দেয়। ফলে জাঙ্কুক তো প্রায় পাগল হয়ে যায় তের সাথে যোগাযোগ করতে না পেরে, যার ফলে সে কিছু মাস আগেই দেশে ফিরে। এখন একটু ছাড়ুন আমাকে, আমি সরি, আমি রাগের মাথায় ওই মানে যা করেছি রাগের মাথায় করেছি, আমি সরি। তে তো কথাগুলো আটকে আটকে এবং পাউট করেই বলে, আমাকে সবাই রাগী বলে, কিন্তু তুমি তো দেখি আমার থেকেও বেশি রাগী। জাঙ্কুক একমাত্র তের সামনে মন খুলে এবং নরম সুরে কথা বলে, আমি যাই। এখন তো কেবল শুরু করলাম, কোথায় যাবা? মানে আগে আমাকে সব থেকে আনব্লক করো। বাট আমি তোমার ফোন আনিনি, ওটা তো জিমিনের রুমে। ঠিক আছে, পরে করো বলে জাঙ্কুক তের বুকে মাথা রাখে। অনেকদিন পর যেন সে শান্তি পেল। ভেবেছিল দেশে ফিরে তেকে ইচ্ছে মতো বকা দেবে, বাট মেয়েটার যা চেহারা এত মায়াবী, তার দিকে বড় বড় চোখ করেই তাকাতে পারে না জাঙ্কুক। টাইম স্কিপ 7 দিন পর তে এক প্রকার দৌড়ে ক্লাসের দিকে যাচ্ছিল, কারণ সে অলরেডি লেট করে ফেলেছে। সে দৌড়ে দরজার কাছে হাঁপাতে হাঁপাতে বলে, মে কামিং স্যার। লোকটা তের দিকে ফিরে, যেটা দেখে তে যেন 440 ভোল্টের ঝটকা খায়। আপনি এখানে কি করেন? কাম ইন। জাঙ্কুক তের প্রশ্নটাকে ইগনোর করে। তেই ভেতরে যায়, ভেতরে গিয়ে জিমিনের পাশে বসে। জিমিন আর তেই সেম কলেজে। কিরে, অবাক হলে জাঙ্কুক ভাইয়াকে দেখে? তার মানে তুই আগে থেকে জানতি? হ্যাঁ। তে তো জিমিনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। আসলে জাঙ্কুক কিছুদিন পর থেকে ব্যবসার হাল ধরবে, যেহেতু কিছুদিন ফ্রি আছে, তাই জাঙ্কুক ভাবলো সে কিছু একটা করুক। তাই সে তেদের কলেজেই প্রফেসর হিসেবেই ঢুকেছে। জাঙ্কুক অনেক গম্ভীরভাবে ক্লাসটা নেয়। জাঙ্কুকের এই রূপ দেখে তো ক্লাসের অনেকেই ভয় পায়, বাট মেয়েরা তো জাঙ্কুকের ওপর ফিদা। ক্লাস নেওয়া শেষে জাঙ্কুক চলে যায়। তখন তেই জিমিনের পিঠে ধাম করে একটি কিল বসিয়ে দেয়। মা গো, মেরে ফেললে গো, আল্লাহ গো বাঁচাও গো, আমি মরে গেলাম। শয়তান বেটি, আগে বলিসনি কেন আমাকে? আরে আমি জেনেছি কাল রাতে ডিনার করার সময় ভাইয়ের তোকে বলতে না করেছিল। এই তোরা এমনভাবে কথা বলছিস, তোরা ওকে চিনিস? আর তুই ওনাকে মনে হয় চিনিস, তাই না? চিনবো না কেন, ওটা তো আমার ভাইয়া। কি, তোর সত্যি তোর ভাইয়া? এত গম্ভীর স্বভাবের লোক বাসায় কিভাবে থাকে? হ্যাঁ রে, ছোট থেকেই। বাট হ্যান্ডসাম আছে। তে তো মেয়েটার দিকে পাকা চোখে থাকায়, কিন্তু কিছু বলে না। টিফিন টাইমে তেকে জাঙ্কুক মেসেজ দিয়ে বলে তার কেবিনে আসতে। তে যায়। কেবিনে ঢুকতেই জাঙ্কুক এসে তেকে তার পাশের দেওয়ালের সাথে পিন করে নেয় এবং এর মাঝেই জাঙ্কুক এক হাত দিয়ে দরজা লক করে দেয়। কিস ব্রেক করার পর জাঙ্কুক গিয়ে সোফায় বসে আর তেকে তার কোলে বসায়। তো কেমন লাগলো সারপ্রাইজ? একদম বাজে। কেন বাজে কেন? আপনি এখানে কেন এসেছেন জানেন? সব মেয়েরা আপনার উপর ঢলে পড়ছিল মনে হচ্ছে। আমার এসব একদম পছন্দ না। কেন ওরা এরকম করবে? হা, এটা কোনো কথা? হাসলেন কেন? আর এটাই কথা? ও, তার মানে ওরা আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ভালো লাগে? আরে না, আমি এটা বোঝাতে চাইনি। আপনি সেটাই বলেছেন বলে এতে উঠে যেতে নেয়। তখন জাঙ্কুক তেকে আবার টান দিয়ে কোলে বসায়। ম্যাডাম দেখছি রাগ করেছেন। জাঙ্কুক তের নাকে নাক ঘষতে ঘষতে বলে, পাখি, আমি তো শুধু তোমারই। আমাকে টাচ করার, আমার সাথে এভাবে কথা বলার অধিকার শুধু তোমার আছে। ওরা তো শুধু দেখবে আর জ্বলবে, বুঝছো? তে জাঙ্কুকের বুকে মাথা রাখে এবং হ্যাঁ বলে। জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তে বলে, একটা কথা বলি, রাগ করবেন না তো? কি? আগে প্রমিস করেন রাগ করবেন না।
আচ্ছা প্রমিস। জিমিন না সুগা ভাইয়াকে লাইক করে। হোয়াট? সুগা হলো জাঙ্কুকের ফ্রেন্ড। হ্যাঁ, ও আমাকে বলেছে কাউকে না বলতে, বাট আমি বলছি। আমি চাই ও ওর পছন্দের লাইফ পার্টনারের সাথে সারা জীবন কাটাক। তাই আমি চাই আপনি আঙ্কেলের সাথে কথা বলবেন যাতে উনি সুগা ভাইয়াদের বাসায় বিয়ের প্রপোজ নিয়ে যায়। জাঙ্কুক কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আমি রাতে কথা বলবো বাবার সাথে। রাতে জিমিন সবার সাথে খাবার খেয়ে ওপরে চলে যায়। তখন জাঙ্কুক কথাটা তোলে। আরে মার্জিন তো বেশ অবাক হয়, তবুও তারা হ্যাঁ প্রকাশ করে। আমিও ভেবেছি মিস্টার মিনের সাথে তাহলে কথা বলে দেখব। এই ওয়েট, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি চাই তোর জন্য বউ আগে খুঁজতে। মা, তুমি আবার শুরু করেছো? হ্যাঁ, আমি আবার শুরু করেছি। অনেক বয়স হয়েছে তোর। আমি মরার আগে নাতিপুতির চেহারা দেখতে চাই। এখন বল, তুই খুঁজে দিবি না আমি খুঁজবো, না তোর কোনো পছন্দ আছে? মা, তোমার বৌমা কিছুদিন পর এসএসসি এক্সাম দেবে। কি তার মানে আমার বৌমা পছন্দ করা হয়ে আছে? আচ্ছা বল কে সে? আমি কালে গিয়ে বিয়ের কথা বলে আসবো, সব ঠিক করে আসবো। এসএসসির পরে তোদের বিয়ে দেবো। জাঙ্কুক মাথা তুলে একটা হাসি দেয়। পরের দিন কলেজ ছুটি ছিল। তে লিভিং রুমে বসে টিভি দেখতেছিল। তখন তের ভাই কায়ে এসে তের হাত থেকে রিমোটটা নিয়ে নেয়। এখন আমি দেখব। আমি দেখবো মানে চুপচাপ টিভির রিমোটটা দেখাই, না হলে তোর খবর আছে। আমি কি ড্রামা দেখতেছি? কি করবি? হ্যাঁ কি করবি? আমি মাকে বলে দেব। মা না আমার পার্টে। মা যদি তোর পার্টে হয় না, তাহলে বাবা আমার পার্টে। বাবাকে মা অনেক ভয় পায়। তোকে কে বলেছে রে বাবাকে মা ভয় পায়? মা কে বাবা ভয় পায়? কাই, তুই কি দিবি না আমার হাতে মার খাবে? এখন দেব না, কি করবি? এভাবে এক কথায় দু কথায় ওদের মধ্যে ঝগড়া লেগে যায়, যা এক প্রান্তে গিয়ে চুলাচুলিতে শুরু হয়। দরজা খোলাই ছিল। দরজা দিয়ে তিনজন ব্যক্তি বাসায় ঢুকে। এসে তো ওদেরকে এভাবে দেখে হাসতে থাকে। হাসির শব্দ শুনে ওরা দুজন তাকিয়ে দেখে জিন, আরএম, জাঙ্কুক আর জিমিন দাঁড়িয়ে আছে। তোমরা? এই শাড়ি পরে বসে আছে। জাঙ্কুক তার পাশে সাদা একটা পাঞ্জাবি পরে বসে আছে। খুব সুন্দর মানিয়েছে দুজনকে। একটু আগে তাদের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়েছে। সকলের অগোচরে তের হাতে জাঙ্কুক একটা কিস করে। তে তো জাঙ্কুকের দিকে রাগি রেগে চোখ করে তাকিয়ে আছে, কারণ এত কিছু হয়ে গেছে জাঙ্কুক থেকে কিছুই জানায়নি। কি তে পাখি, তোমাকে অবশেষে আমার নামে করিয়ে নিলাম, এখন শুধু কবুল বলাটা বাকি, তাই না? তে তো লজ্জায় মাথা নামিয়ে নেয়। আজ জিমিনের বিয়ে সুগার সাথে। তে রেডি হতে জিমিনের রুমে যায়। গিয়ে দেখে অনেক লোকই রেডি হচ্ছে। তের বেশ আনকমফোর্টেবল ফিল হয়, তাই তেই জিনের রুমের দিকে যেতে নেয়। তখন জাঙ্কুক ওদিক দিয়ে আসতেছিল। কোথায় যাচ্ছ তে পাখি? মামুনির রুমে রেডি হতে। কেন, তোমার হাজব্যান্ডের রুম থাকতে তুমি অন্য রুমে যাবে কেন? কিন্তু তে, তুমি আমার হবু ওয়াইফ, আমার বাগদত্তা। আর আমার রুমে আমি ছাড়া যদি কেউ যায় সেটা হচ্ছে তুমি, একমাত্র তুমি অধিকার আছে, বুঝছো? আচ্ছা, আমি তাহলে আপনার রুমে যাচ্ছি রেডি হতে। ঠিক আছে, যাও। দেখে জাঙ্কুক নিজের রুমে যেতে দেখে একটা বাঁকা হাসি দেয়। এই আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেস ঠিক করতেছিল, মানে রেডি হচ্ছিল। হঠাৎ তার পিঠে একটা ঠোঁটের স্পর্শ পায়। সে কেঁপে ওঠে। কি করছেন? আমার ওয়াইফকে আদর করছি। কেউ দেখে ফেলবে তো। দরজা লক করা আছে, চিল। বলেই জাঙ্কুক আবারও মুখ ডুবায় তের পিঠে। তুমি এত সুন্দর কেন বলো তো? আমি আর অপেক্ষা করতে পারছি না। তে তো ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। লজ্জায় তার গাল, নাক, মুখ সব লাল হয়ে গিয়েছে। হঠাৎ তেকে জাঙ্কুক ধাক্কা দিয়ে তার বেডের উপর ফেলে দেয় এবং তার উপর উঠে যায়। তারপর জাঙ্কুক আর কিছু করতে যাবে তার আগে কেউ একজন এসে দরজা নক দেয়। তে তাড়াতাড়ি করে উঠে নিজের ড্রেস ঠিক করতে পারে। জাঙ্কুক তো একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়ে এবং নিজের ড্রেস ঠিক করে দরজা খুলতে যায়। মিনের বিয়েটাও সম্পূর্ণ হয়। আর তারপর জাঙ্কুকদের বিয়ে প্রায় পাশাপাশি ছিল, মাঝখানে শুধু 1 থেকে 2 মাসের গ্যাপ ছিল।
আজ তেদের ফার্স্ট নাইট। জাঙ্কুক রুমে ঢুকেই তো দেখে তে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। জাঙ্কুক তার কাছে যায়, তে গিয়ে জাঙ্কুককে সালাম করে। তারপর জাঙ্কুক তেকে তার গহনা খুলতে হেল্প করে। ফ্রেশ হওয়ার পর দুজন বিছানায় বসে আছে। জাঙ্কুক তের হাতে কাবিনের টাকাগুলো দেয় এবং একটা নেকলেস বের করে তের গলায় পরিয়ে দেয়। তি, আমি আর অপেক্ষা করতে পারতেছি না, এখন তো তোমাকে আমার হতেই হবে, অনেক অপেক্ষা করছি বলেই। সরি, ভিডিওটা অনেক শর্ট হয়ে গেল, কিন্তু আমি পরের ভিডিওতে চেষ্টা করবো আরেকটু বড় করে ভিডিও করতে। আর তোমরা কমেন্টে বলে যাবা কার কীরকম গল্প পছন্দ, আর একটু এক্সপ্লেনও করে যাবা যাতে আমি পরবর্তীতে মেক করতে পারি। আর আমি আরেকটা কথা বলতে চাই যেটা এখনো বলা হয়নি, আমার চ্যানেলে প্রায় 21,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে। সবই তোমাদের জন্য, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে পাশে থাকার জন্য। আর এখন ভিডিওতে অনেক ভিউ কমে গিয়েছে, কমেন্ট করো, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করি, তোমাদের কমেন্ট লাইক না দেখলে খুবই মনটা খারাপ হয়, পরবর্তীতে ভিডিও মেক করতে ইচ্ছা হয় না। এর জন্য আমার একটু ভিডিওটা দিতে শোনাতে চাই। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চাই। ভালো